নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে গত 11 সেপ্টেম্বর 2022 সালে পরীক্ষা গ্রহণ করেছিল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা, কিন্তু এক্ষেত্রে আজ পর্যন্ত ঘোষণা করা হয়নি ফলাফল। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। মঙ্গলবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা টিআরবিটি সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। এক্ষেত্রে অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। বছর হয়ে আসছে এসটিজি নিয়োগ প্রক্রিয়া এখন থমকে আছে। এসটিজি 2022 সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর এখনও রেজাল্ট পাবলিশ করা হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া তো কোনোটি সম্পন্ন করা হয়নি। এখন নতুন পরীক্ষা দেওয়া, নতুন পরীক্ষাও কোনো কন্ডাক্ট করা হয়নি টিআরবিটির মাধ্যমে বা সরকারের মাধ্যমে। আমরা অনবরত দপ্তরে এসেছিলাম, আমরা অনবরত বাকি মন্ত্রী মিশ্রের সাথে আমরা মিট করেছি, সিএম স্যারের কাছে আমরা বারংবার জানিয়েছি যাতে এসটিজি নিয়োগ প্রক্রিয়া হয়তো সম্পন্ন করে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। উল্টো সেটা অনেকটা দেরি করা হচ্ছে। একটা কেস করা হচ্ছে সরকারের মাধ্যমে এসএলপি আকারে সুপ্রিম কোর্টের মধ্যে, এবং সেটা বিগত 2 বছর ধরে ঝুলে আছে। সেটা নিরসন করে কীভাবে যেটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সেদিকেও হাঁটার তো দূরের কথা, সরকার অলরেডি এই বিষয়টাকে ঝুলে রেখেছে। এসটিজি নিয়োগ প্রক্রিয়া একদম থমকে রাখা হয়েছে। 2022 সালে 11 সেপ্টেম্বর গ্রহণ করা এসটিজিটি পরীক্ষায় জনজাতি সংরক্ষিত আসন ছিল 172টি। এক্ষেত্রে আসন সংখ্যা যেন হ্রাস না করা হয় তারও আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট জনজাতি পরীক্ষার্থীরা। টিআরবিটি অফিসে আসার কারণ হলো যে 2022-এর যে আমরা এক্সামটা দিয়েছিলাম, এই এক্সামের রেজাল্ট যেমন প্রকাশ করে যেমন সবাইকে নিয়োগ করা হয়, তার জন্য এসেছিলাম। আর আমাদের এসটি পোস্ট 172 থেকে যেমন একটা পোস্টও আমাদের না কমে। আর অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভারডেজ হয়ে গেছে, ওরা 2025-এর টেট এক্সাম বসতে পারেনি। তো ওরা টেট পরীক্ষা তো দূরে থাক, নেক্সট আর কোনো এক্সামে দিতে পারবো না, তার জন্য এখানে আসা। মন্ত্রীদের উদ্দেশ্যে বার্তা হলো, আমরা এখানে টিআরবিটি অফিসে যে নেক্সট আমরা সিএম স্যারের বাড়ির সামনে যাব, গিয়ে যাতে তাড়াতাড়ি রেজাল্ট আউট করা হয়, সিএম স্যারের বাড়ির সামনে আমরা যেতে পারি নেক্সট। 2022 সালের 11 সেপ্টেম্বর ত্রিপুরায় স্নাতক শিক্ষক পদে নিয়োগের জন্য গৃহীত পরীক্ষায় মোট শূন্যপদের সংখ্যা ছিল 230। এই ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,995 জন। পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হবার দোরগোড়ায় চলে আসায় অবিলম্বে পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করার জানানো হয়েছে আবেদন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।